সো আজকের যে মেনলি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো নামগুলো জানবো, যেগুলো মানে বেসিক্যালি পরীক্ষায় আসে এবং তার হেডকোয়ার্টার্সগুলো মেনলি জিজ্ঞেস করে অনেক সময়। এই পার্টিকুলার অর্গানাইজেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু বেসিক্যালি কিছু কান্ট্রিজকে ইনভলভ করে এই অর্গানাইজেশনসগুলো গড়ে উঠেছে ডিফারেন্ট পারপাসে। ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, মানে তাদের যারা যে কান্ট্রিজগুলো তাদের মেম্বার্স হয়, মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সময়তে এক একজন মানে মেম্বার এরা ইনক্লুড করে এই অর্গানাইজেশনসগুলো। তো সেই অর্গানাইজেশনসের যারা পার্টিকুলার এই ওয়ার্ল্ডের মধ্যে সব কান্ট্রি তো সব অর্গানাইজেশনসের মেম্বার নয়, যেসব কান্ট্রিগুলো মেম্বার থাকে পার্টিকুলার সেই কান্ট্রিগুলোকেই এরা সেই তাদের যে ফাংশনসগুলো থাকে সেই ফাংশনগুলো তারা প্রোভাইড করে। মানে ইউজফুলনেসটা হচ্ছে সেই কান্ট্রিগুলোই তাদের হেল্পগুলো পায়। তো সে আজকে আমরা কয়েকটা বেসিক্যালি বেছে নেওয়া কয়েকটা আমরা অর্গানাইজেশনস করবো, তার হেডকোয়ার্টার্সগুলো জানবো এবং ছোট ছোট করে তাদের কি ফাংশনসটা একটু জেনে নেবো। কারণ ফাংশনগুলো না জানলে অনেক সময় জিজ্ঞেস করে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনসের কী ফাংশন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড কী করে, বা এরকম কিছু কিছু অর্গানাইজেশনস আছে তার ফাংশনসগুলোও ছোটো করে জেনে নেবো। তিনটে কলম করো। ফার্স্ট কলমটা হবে হচ্ছে অর্গানাইজেশনসের নাম, সেকেন্ড কলামটা হবে হচ্ছে প্লেসটা, লোকেশনটা, মানে হেডকোয়ার্টার, সরি লোকেশন লিখবে না, হেডকোয়ার্টার্সটা। লাস্টের কলামটা একটুখানি বড় করে এখানটাতে ফাংশনটা লিখে দেবে, ফাংশনস। ফার্স্ট যেটার নাম করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এগুলো আরেকটা কথা বলে রাখি, এগুলোর পড়ার সময় না অবশ্যই এর শর্ট ফর্মগুলো কিন্তু মনে রাখবে। মানে কোশ্চেনে কিন্তু অনেক সময় এই অর্গানাইজেশনসগুলো শর্ট ফর্ম মানে অ্যাব্রিভিয়েটেড ফর্মটা এরা মেনশন করে দেয় যে ইউএনওর ফুল ফর্মটা কী, এবং তার অপশানসগুলোর মধ্যে হয়তো নেশনটাকে চেঞ্জ করে দিল বা অর্গানাইজেশনটাকে চেঞ্জ করে দিল, এরকমভাবে চেঞ্জ করেন। ইউনাইটেডটা অনেক সময় ইউনিয়ন করে দেয়। তো এইরকম একটুখানি খেয়াল রাখবে। এর অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলোও কিন্তু যেগুলোর হয়, এই ছোটোগুলো তো মনে রাখা সোজা, এক একটা থাকে এক একটা একটু বড় বড় থাকে, সেগুলো মনে রাখতে গেলে একটুখানি লার্ন করে দেবে অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো, কারণ অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলোও আসে অনেক সময়। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের তোমার হচ্ছে হেডকোয়ার্টার্স লিখে রাখো নিউ ইয়র্ক, ইউএসএ। এর ফাংশনসে লিখে রাখো মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। পিস অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে 1 নম্বর। আর আরেকটা লিখে রাখো ছোট করে, প্রোটেক্ট করে হিউম্যান রাইটস। এই দুটো ফাংশন ছোট করে লিখে রাখো। মেন ফাংশনসগুলো বলছি, বিস্তারিত যদি তোমাদের জানতে হয় তাহলে একটুখানি গুগল সার্চ করে এগুলোর ব্যাপারে একটু জেনে নিও, কারণ এগুলো থেকে কোশ্চেন কিন্তু আজকাল খুব আসছে অর্গানাইজেশনসগুলো নিয়ে, বিশেষ করে যেগুলো একটু হাইলাইটেড করে রাখি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনসের সম্পর্কে একটু পরেও একটু জেনে নেবে। পরেরটা লেখো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইন্টারন্যাশনাল
United Nations International Children's Emergency Fund. United Nations International Children's Emergency Fund. এটাকে আমরা যেটা বলি ইউনিসেফ। ইউনিসেফ বলি। এটার হেডকোয়ার্টারসটা লিখে রাখো সেম নিউ ইয়র্ক ইউএসএ। এটার ফাংশন কি হবে? অবভিয়াসলি চাইল্ডের সম্পর্কে হবে, চাইল্ডের হেলথ, নিউট্রিশন and education. Childhood health, nutrition and education UNICEF দেখাশোনা করে। এরপর পরেরটা যেটা করবে, ইউনিসেফটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরেরটা দেখো ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এই শর্ট ফর্মের ক্ষেত্রে যেটা বলছিলাম, এইগুলো দিয়ে দেয়। এগুলোর সাথে দেখবে যে অ্যাব্রিভিয়েটেড ফর্মের সাথে লং ফর্মটার খুব একটা ম্যাচ খায় না। UNFPA কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্মের সাথে কিন্তু এই ফর্মটা খুব একটা ম্যাচ খাচ্ছে না, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। সেই জন্যই এইগুলো একটুখানি খেয়াল রাখবে, যেগুলোর সাথে ম্যাচ খাচ্ছে না সেগুলোই কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো দিয়ে দেয়। UNFPA। এটারও হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্ক ইউএস। এটার এদিকে রাখো। এটা কি করে? স্ট্রেংথেনিং strengthening nation so strengthening national population data system. Strengthening national population data system আর এটার সাথে এটা এক নম্বর, আরেকটা ছোট করে দিকে রাখো। এটা কি করে? প্রমোট করে জেন্ডার ইকুয়ালিটি। ন্যাশনাল পপুলেশন ডেটা সিস্টেমটার সাথে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, যেটা নিয়ে এখন খুব কথা হচ্ছে যে
ছেলে মেয়ে সমানভাবে পে করতে হবে, মানে কোনো একটা কাজ করলো মেয়েদের যাতে কম পেমেন্ট না হয়, ছেলে মেয়ে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পেমেন্ট, মানে পেমেন্ট যাতে ইকুয়াল হয়। তো সেহেতু জেন্ডার ইকুয়ালিটিটা কিন্তু ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড দেখা, তার সাথে তো অবশ্যই মানে দেশের যে পপুলেশন বাড়ছে, কোন দেশের পপুলেশন কন্ট্রোলের ব্যাপারটাও এই অর্গানাইজেশন কিন্তু দেখে। আরেকটা নেব ইউনাইটেড নেশনস কনফারেন্স on trade and development. UNCTAD. এটার হেডকোয়ার্টার্স হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এটা ফাংশন সিম্পলের উপর এটা অ্যাসিস্ট করে। Development to the developing countries. Assist trade development to the developing countries. আর আরেকটা পয়েন্ট লিখে রাখবে, এটা লিখে রাখবে ফাইন্যান্সিয়াল হেল্প করে, ফাইন্যান্সিয়াল হেল্প ফর ট্রেডিং। ফাইন্যান্সিয়াল হেল্প মানে ব্র্যাকেটে লিখে রাখবে ইনভেস্টমেন্ট। মানে সোজা কথায় টাকা দেয়, যারা ট্রেড করতে চায় সেই তাদেরকে টাকা প্রোভাইড করে যাতে তারা ট্রেডটা করতে পারে, ইকোনমিক্যাল সাপোর্টটা দেয় অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। পরেরটা লিখো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। UNEP। হেডকোয়ার্টার্সটা কোথায়? নাইরোবি। কেনিয়া। এটা হচ্ছে ফাংশনসটা হচ্ছে অ্যাচিভমেন্ট, গোল হচ্ছে কি অ্যাচিভমেন্ট অফ দ্য 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস।
এখানে এসডিজিস বলে লিখে রাখতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে এটা একটা মানে আমাদের যে যত ইকোনমিক গ্রোথ হচ্ছে তার ফলে নানান রকমের ইন্ডাস্ট্রিজ আসছে। ইন্ডাস্ট্রিজ আসলেই আমাদের এনভায়রনমেন্টে অবভিয়াসলি কী হবে, পলিউশন হবে। তো পলিউশনের জন্য এই পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য নানান রকম মেজার্স একটা মানে হোল এই অর্গানাইজেশনটা অ্যাটল সব হোল্ড সব কান্ট্রিজের জন্য নিয়েছে। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এখানে এই মুহূর্তে 17খানা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লিস্ট আছে। এটা চাইলে নেটে সার্চ করে দেখতে পারো এই 17খানা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কী কী। হ্যাঁ, কারণ এইগুলো অনেক সময় ইকোনমিক্সের কোশ্চেনে এই 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কিন্তু কোশ্চেন আসে। কারণ এটা হচ্ছে নানান ইকোনমিক গ্রোথের ফলে যাতে এনভায়রনমেন্টে কোনো বাজে ইম্প্যাক্ট না পড়ে, তো সেগুলোর মেজার্স বা সেগুলো কন্ট্রোল রাখার জন্য এই অর্গানাইজেশনসটা কিন্তু স্টেপটা নেয়। মানে নানান রকম ইন্ডাস্ট্রিজ হচ্ছে, নানান রকম যত ইকোনমিক ডেভেলপমেন্ট হবে তার ফলে কিন্তু যাতে গ্রিন এনভায়রনমেন্টে যাতে নষ্ট না হয়, পলিউটেড না হয়, সেই মেজার্সগুলো এই অর্গানাইজেশনসটা দেয়। আর এটার সাথে আরেকটা লিখে রাখো, এটা ফস্টার করে ক্লাইমেট স্টেবিলিটি। ক্লাইমেট স্টেবিলিটি অর্গানাইজেশনটার নাম শুনে বোঝা যাচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো এই অবভিয়াসলি ক্লাইমেট রিলেটেডই সব কিছু দেখাশোনা করবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যে কান্ট্রিজগুলো ওদের মেম্বার্স আছে, মেম্বার কান্ট্রিজ, তো সেই মেম্বার কান্ট্রিজগুলোকে ওরা দেখবে যে তাদের পলিউশন লেভেল কতটা আছে বা কীভাবে কী কন্ট্রোল করা যায় বা ওদের তরফ থেকে কিছু মেজার্স ইমপ্লিমেন্ট করা যায় কি না, এগুলো সবই গাছ লাগানো থেকে শুরু করে এয়ার ফিল্টার লাগানো সব কিছু এরা দেখবে। তারপরেরটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এটার হেডকোয়ার্টার্স হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে ইউএসএ। এর কি করে, এর মেন ফাংশনস হচ্ছে টু রিডিউস পভার্টি। Poverty by lending money. Poverty মানে হচ্ছে ওটাকে কি বলে, দারিদ্রতাকে রোধ করার চেষ্টা করে, যেটা ইন্ডিয়াতে সব থেকে বেশি আছে পভার্টি। আর আরেকটা হচ্ছে ওর ইকোনমিক একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে, যাতে একটা দেশে যাতে একজন যাতে প্রচুর ফেসিলিটি পাচ্ছে আর আরেকজন আবার সেরকমই পুয়ার, মানে পুয়ার গোয়িং একটা বলে না, পুয়ার আর গোয়িং পুয়ার, রিচ আর গোয়িং রিচার্স। হ্যাঁ, তো এই জিনিসটাকে যাতে মেনটেন করে সেই কাজটা মানে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাকচুয়ালি দায়িত্ব। কিন্তু ইন্ডিয়াতেই সেটা সব থেকে বেশি, মানে যারা পাচ্ছে তারা অনেক বেশি পাচ্ছে, আর যারা পাচ্ছে না তারা কিছুই পাচ্ছে না, ইনকামের কোনো সোর্সই পাচ্ছে না। তো সেই জিনিসটাকে মেনটেন করা, এটাকে একটা ইকোনমিক স্টেবিলিটিতে আনার চেষ্টা করে। আর এটার সাথে আরেকটা লিখে রাখো, ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। এদের ফাংশনস অনেক হয়, কারণ বড় বড় অর্গানাইজেশনস, ওয়ার্ল্ড ব্যাংক ইজ এ ভেরি বিগ অর্গানাইজেশন, কিন্তু মেন ফোকাসটা আজকে যেহেতু জিকে ক্লাস করে সেহেতু ছোট করে একটু আইডিয়াটা হচ্ছে।
কিন্তু এগুলো যদি ইকোনমিক্স রিলেটেড, যখন তুমি একটা অর্গানাইজেশনগুলো একটা ইকোনমিক্সেরই চ্যাপ্টার আছে, তো তখন যখন এগুলো পড়বে তখন এর অনেক ফাংশন আছে, অনেক রকমের কাজ আছে ওয়ার্ল্ড ব্যাংকে। এরপরেরটা দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। एशियन डेवलपमेंट बैंक ADB এর হেডকোয়ার্টার্স কোথায়? ম্যানিলাটা কোথায়? ফিলিপাইন্স। ফাংশনে লিখে রাখো ক্রিয়েট ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যাংক রিলেটেড বা যেগুলো ইকোনমিক রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর নাম শুনে কিছুটা বোঝা যায় যে এগুলো হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট বা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা কোনো জায়গাতে ফান্ড যেখানে নেই, মানে ট্রেড রিলেটেড কেউ হয়তো একটা ব্যবসা করতে চাইছে তাকে মানিটারিভাবে তাকে সাপোর্ট করা, ফাইন্যান্সিয়াল হেল্প করা, এইগুলোই তাদের বেসিক মানে ক্রাইটেরিয়া, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক মানে ইকোনমিক রিলেটেড অর্গানাইজেশনসগুলোর সেই রকমই কাজ। আর যেগুলো ইউনাইটেড নেশনসের কিছু অর্গানাইজেশন আছে সেগুলো হচ্ছে পিস অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে যুদ্ধ যাতে না লাগে, একটা দেশের মধ্যে আরেকটা দেশে যাতে ব্রাদারহুড, ফ্র্যাটার্নিটি, লিবার্টি এইগুলো যাতে মেনটেন থাকে। আর কিছু কিছু আছে যেগুলো ধরো তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড যেগুলো, সেগুলো অবভিয়াসলি আজকালকার দিনে যেটা সব থেকে বেশি প্রবলেমেটিক সিচুয়েশন সেটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে যাতে ঠিকঠাক রেখে যাতে আগামী দিনে উন্নতি অবশ্যই হবে, মানে দেশের উন্নতি করতে গেলে তো আমাদের নানান রকম টেকনোলজি আনতে হবে, চাঁদের রকেট পাঠাতে হবে, সব কিছু নানান রকম মডিফিকেশান টেকনোলজিক্যালি সব কিছু অ্যাডভান্সমেন্ট লাগবে, কিন্তু ফোরমোস্ট ইম্পর্টেন্টটা রাখতে হবে যে আমাদের এনভায়রনমেন্টটা যাতে ঠিক থাকে, যতটা কম গাছ কাটা যায়, যতটা পলিউশন ফ্রি মানে নেচার থাকে, কারণ সেগুলো তো হিউম্যান হেলথের ওপরে ইম্প্যাক্ট ফেলছে অটোমেটিক্যালি। তো সেহেতু সেইগুলোকে সামঞ্জস্যভাবে রাখার চেষ্টা করার জন্য কিছু এনভায়রনমেন্ট অর্গানাইজেশন নাম শুনে কিছুটা বোঝা যায়। তারপরেরটা লেখা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ এটার আরেকটা নাম আছে, লিখে রাখবে ব্রিক্স ডেভেলপমেন্ট। এর হেডকোয়ার্টার্স লিখে রাখবে সাংহাই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক আর একটা নাম। আগেরটা ছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানে হোল এশিয়ার সব কান্ট্রিগুলো ইনক্লুড ছিল, আর এটা পার্টিকুলারলি ব্রিক্সের মধ্যে যে কান্ট্রিগুলো আছে মানে 5খানা কান্ট্রি তাদেরকেই একমাত্র সাপোর্ট করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটারও এই ফাংশনই একই, প্রমোট ইকোনমিক গ্রোথ।
economic growth through financial supports. তারপরে এটা দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, সেম হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন, USA। এটার ফাংশনে লিখে রাখো প্রমোটস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। and monetary cooperation। इंटरनेशनल मॉनेटरी फंड একটুখানি স্টার মার্ক দিয়ে ওটা থেকে একটুখানি আরও ইনফরমেশন একটু জেনে রাখো। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এটার ফাংশন তো সবাই এখানে প্রমোটস হেলথ অ্যান্ড নিউট্রিশন। এটার সাথে আরেকটা ফাংশন লিখে রাখো, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকচুয়ালি হেলথ অ্যান্ড নিউট্রিশন তো আছে, কিন্তু কখন এর দায়িত্বটা মেন দায়িত্ব পালন করে কখন, যখন কোনো দেশ ধরো কোনো কান্ট্রি হয়তো কোনো ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যে পড়ে গেল, মানে কোনো হয়তো যেরকম করোনা ভাইরাস হঠাৎ চলে এসেছিল, তখন কোনো ইনস্ট্যান্ট কোনো রেমেডি লাগবে, কোনো মেডিসিনাল বা কোনো হেলথ রিলেটেড কোনো ইনস্ট্যান্ট কোনো রেমেডি লাগবে, কোনো তাদের হেল্প লাগবে, তো তখনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদেরকে পার্টিকুলার যে কান্ট্রিগুলোদের মেম্বার আছে তাদেরকে তারা হেল্প করে, বা নতুন নতুন আবিষ্কার বা যেরকম ধরো ভ্যাকসিন, নানান রকমের মেডিসিন যেগুলো লো কস্টে যেগুলো দিতে পারবে, সেইগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাজ। এগুলো এটার সাথে একটা ফাংশন হচ্ছে লিখে রাখো, give support, sorry, medical support to its member countries during emergency. Give medical support to its member countries during emergency.
পরেরটা লিখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, এর হেডকোয়ার্টার্স হচ্ছে সেম, জেনেভা, সুইজারল্যান্ড। আলাদা আলাদা একটা সামিটসের মধ্যে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন দেখতে হবে না, সবগুলো দরকার। World Meteorological Organization, short form আছে WMO, এর হেডকোয়ার্টার সেম, জেনেভা, সুইজারল্যান্ড। এটার ফাংশন এবার এখন ইউজ অফ হাই কোয়ালিটি, high quality, authoritative, weather, climate, তারপরে হচ্ছে হাইড্রোলজিক্যাল, environment related subjects. মেটিওরোলজিক্যাল মানে হচ্ছে সবকিছু আকাশ নিয়ে, মানে ওয়েদার রিলেটেড জিনিসকে হলো মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ওই জন্য আমাদের মানে মিটিওরস বলা হয়, যেগুলো বাইরের সেলেস্টিয়াল বডি যেগুলো আর্থের দিকে ঢোকে সেগুলো মিটিওরস বলা হয়। মেটিওরোলজিক্যাল মানে হচ্ছে সব কিছুই আকাশ বা নিয়ে, সৌরজগৎ নিয়ে কারবার হচ্ছে। তো এখানে হচ্ছে মেনলি এরা হাই কোয়ালিটির যে ওয়েদার সিস্টেম আমাদের কোথাকার কীরকম ওয়েদার হয়, ক্লাইমেটিক চেঞ্জেস, তারপরে এনভায়রনমেন্ট চেঞ্জেস যেগুলো হচ্ছে সেইগুলো, প্লাস হচ্ছে হাইড্রোলজিক্যাল মানে কখন কোথায় বৃষ্টিপাত হতে পারে, একদম হাই কোয়ালিটি, একদম এক্স্যাক্ট কালকে একদম এই সময় থেকে এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হবে। তো ওইখানে একটা টাইফুন আসছে, এই মাঝে মাঝে ট্রপিক্যাল সাইক্লোনসের যে আপডেটগুলো আমরা পেয়ে থাকি, মাঝে মাঝে বে অফ বেঙ্গল বা অ্যারাবিয়ান সিতে মাঝে মাঝে ট্রপিক্যাল সাইক্লোনসগুলো আসে। তো সেইগুলোর একদম নির্ধারিত একদম ঠিকঠাক সময় কাল কখন এটা ল্যান্ডফল হবে, কোন জায়গায় হবে, তার গতিপথ কী, তো সেগুলো সবই ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনস এগুলো ডিটেল করে। এটা নিয়ে নানান রকম হাই কোয়ালিটি টেকনোলজি ইউজ করে। তারপরটা দেখো ইন্টারন্যাশনাল কমিটি, Red Cross, same, Geneva, Switzerland.
রেড ক্রস সোসাইটি দেখতে পাবে অনেক জায়গায় এদের সেন্টার আছে রেড ক্রস সোসাইটি বলে। এরা মেনলি কী করে, এরাও হচ্ছে মেডিকেল বা হেলথ রিলেটেড ইস্যুস করে, কিন্তু এরা সবসময় এরা ফাংশনেবল নয়। এরা মেনলি কখন ফাংশন করবে, যখন হচ্ছে আমাদের কোনো ন্যাচারাল ক্যালামিটিস হবে, মানে ধরো কোথাও বন্যা হলো, কোথাও আর্থকুয়েক হলো, কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত, মানে এই যেগুলো আজকাল উত্তরাখণ্ডে যেগুলো হচ্ছে তোমার ক্লাউড বার্স্ট হলো, নানান রকম ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে, তখন যেসব ভিকটিমদেরকে হেল্প করা, তাদের দ্রুত তাদেরকে রিলিফ দেওয়া সেইখান থেকে, সেই ফাংশনটা করে হচ্ছে রেড ক্রস সোসাইটি। তো এখানে লিখে রাখো ফাংশনে রিলিফস দ্য ভিকটিমস of natural calamities. At the time of কখন during fire earthquake, flood, and famine. যখন ন্যাচারাল ক্যালামিটিসের সময় যখন মানে দুর্ভিক্ষ দেখা যাবে বা যে কোনো সময়তে যেরকম প্রবলেম হবে, তখন সেই ভিক্টিমগুলোকে হেল্প করার জন্য রেড ক্রস সোসাইটি একটা এনজিও টাইপের অর্গানাইজেশন। WHO না না, ওটা তো তোমাকে WHO তো মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। না, ওটা সেটা নয়, ওটা হচ্ছে তোমাকে মানে নানান রকম আমাদের কখন বৃষ্টিপাত হবে, কখন বন্যা হবে, কখন ট্রপিক্যাল সাইক্লোনস হবে, এইগুলো ডিটেক্ট করে। মানে এক্স্যাক্ট হাই কোয়ালিটিটা টেকনোলজিকে দিয়ে কালকে আরও বৃষ্টিপাত হবে, যে আমরা বলি না ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট, যে আমরা মোবাইলে দেখতে পাই যে কালকে কখন বৃষ্টি হবে, কালকে কি রোদ্দুর থাকবে নাকি, বা এই যে যখন কোনো ট্রপিক্যাল সাইক্লোন যখন উৎপত্তি হয় কোন দিকে সে ল্যান্ডফল হবে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নাকি বা বাংলাদেশের দিকে ঘুরে যাচ্ছে না, আগে থেকেই তো এগুলো ডিটেক্ট করা হয়ে যাচ্ছে আজকাল। তো সেই জন্যে সেইগুলোকে ডিটেক্ট করা হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এরপরে হচ্ছে যেটা মানে ধরো আজকে এখানে আর্থকুয়েক হলো, বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, প্রচুর লোক আহত, তখন রেড ক্রস সোসাইটিকে কল করা হয়, তখন ওরা এসে সেই আহত ব্যক্তিদেরকে সাহায্য করে, মেডিকেল টিম পাঠিয়ে সেই সব আহত ব্যক্তিদের, ধরো এই উত্তরাখণ্ডে হঠাৎ ক্লাউড বাস্ট হলো, প্রচুর মানে প্রচুর যারা বেড়াতে গেছিলো তারা আহত হলো, তো মানে মারা গেল, বা যে কোনো ওদেরকে রেস্কিউ টিম পাঠাবে, মেডিকেল টিম পাঠাবে, সেটা করবে হচ্ছে রেড ক্রস। আর মেটিওরোলজিক্যাল হচ্ছে যেগুলো আমরা সোজা কথা আবহাওয়ার যে ফোরকাস্ট, হ্যাঁ আবহাওয়ার খবরটা পাই, সেটা এক্স্যাক্ট নিউজগুলো দেওয়া, তাদের টেকনোলজি দিনের পর দিন অ্যাডভান্সমেন্ট করে এক্স্যাক্ট যাতে নিউজটা পাওয়া যায় সেই রকম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা কিছুটা সিমিলারিটি আছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে নতুন আবিষ্কার, ওরা নতুন জিনিস আবিষ্কার করে। ধরো আমাদের একটা ট্যাবলেট আছে, যে ট্যাবলেটটা খেলে হয়তো ইনস্ট্যান্ট হয়তো 2-4 ঘন্টার মধ্যে হয়তো আমাদের জ্বর সেরে যায়, কিন্তু নতুন আরও অ্যাডভান্সড মেডিসিন যাতে একদম ইনস্ট্যান্ট খেলে, বা যাতে সেগুলো যাতে মানুষের মধ্যে এমন কোনো একটা প্রাইসে না যায়, ধরে ক্যান্সারের ওপর রেগুলার রিসার্চ চলে যাচ্ছে, হঠাৎ একটা করোনা ভাইরাস এলো, তার উপরে ইনস্ট্যান্ট নানান রকম রিসার্চ, ভ্যাকসিন, নানান রকম মেডিসিন, হ্যাঁ সেইগুলোর উপর রিসার্চ টেকনোলজি, বা কী করে সেগুলো সাধারণ লোকের মধ্যে একটা অ্যাফোর্ডেবল কস্টে পাওয়া যেতে পারে,
কারণ সে এমন একটা হাই প্রাইস রেখে দেবে ভাই ভ্যাকসিনে যেটা লোকে অ্যাফোর্ডই করতে পারবে না, তাহলে সেই টেকনোলজিটা এসে লাভ কী হবে। তো সেই জিনিসগুলো দেখে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরেটা দেখো ইউনাইটেড নেশন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর 10টার মতন আছে। এইটা হচ্ছে তোমার ভিয়েনা, অস্ট্রেলিয়া। এটার ফাংশন কি? রিডিউস পভার্টি। Sustainable industrial development. রিডিউস পভার্টি, এটা পভার্টিকেই রিডিউস করে কিসের মাধ্যমে না, নানান রকম মানে কলকারখানা যাতে ঠিকঠাক চলে। কলকারখানা হলেই জেনারেলি কী হবে, এমপ্লয়মেন্ট হবে, এবং এমপ্লয়মেন্ট হলেই লোকের মধ্যে টাকা আসবে এবং পভার্টি রিডিউস করা যাবে। সেইটা হচ্ছে এদের কাজ, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তারপরেরটা দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। শর্ট ফর্ম আছে IAEA। এটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়া। এটার কাজ কি? প্রমোট সেফ, সিকিউর and peaceful use of nuclear weapon. যত নিউক্লিয়ার ওয়েপন্স আছে সবার কাছেই তো, সব দেশের কাছেই নিউক্লিয়ার ওয়েপন্স থাকে, কিন্তু সেগুলো তো সবসময় ইউজ করা যায় না। যেরকম আমরা একবার দেখেছিলাম হিরোশিমা নাগাসাকির ওপরে হয়েছিল, নিউক্লিয়ার অ্যাটম বোম ফেলেছিল। তো সেহেতু সেইটার ইম্প্যাক্ট তো দীর্ঘদিন ধরে চলে আসে, মানে এখনও অবধি তার ইম্প্যাক্ট এখনও অবধি রয়েছে। তো সবার কাছে, সব দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স থাকে, অ্যাটমিক এনার্জি থাকে, বাট সেগুলোকে সবসময় কিন্তু যুদ্ধ হলেই সেগুলো কাজে লাগাতে পারা যাবে না, এবং সেগুলো লক্ষ্য রাখে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তারপরে এটা লেখো ইন্টারন্যাশনাল হ্যাঁ, অলরেডি
International Maritime Organization, London, UK. বুঝতে পারবেন ওয়েবসাইটের অবস্থা খারাপ। এটার ফাংশন হিসেবে এটা রাখবো improves the safety and security of international shipping. সেফটি এবং সিকিউরিটি অফ ইন্টারন্যাশনাল শিপিং মানে কি কোনো জায়গা থেকে কোনো জায়গায় মানে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য জলপথে মানে ওশান দিয়ে কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে মাল এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। ইন দ্য মিন টাইম হয়তো কোনো দেশের সাথে কোনো দেশের রাইভালরি চলছে, সেইটা যাতে না ব্যাঘাত ঘটে, মানে জলপথে যাতে না সেখানে কোনো ব্যাঘাত ঘটে, সেইটা দেখা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। আর আরেকটা এটার সাথে আরেকটা এর ফাংশন আছে, যেটা লিখে রাখো প্রিভেন্টস মেরিন পলিউশন ফ্রম শিপস। মেরিন পলিউশনের উপরেও লক্ষ্য রাখো, জাহাজ থেকে প্রকৃত যত পলিউশন হয় সেগুলি। Prevents marine pollution from ships. তারপর একটা লেখো কমনওয়েলথ অফ নেশন। Commonwealth of Nations, London, কমনওয়েলথ মানে বুঝতে পারছো সব নেশনদের একটাই হচ্ছে যে ভ্রমণ করে। Promote peace and prosperity. তারপরেটা লেখো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসে। হেডকোয়ার্টার্স কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। এর কাজ কি? কনসাল্ট ফর and cooperates
Defense. Defense and security. Defense and security related issues. পরেরটা দেখো সাউথ এশিয়া সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন for region cooperation. SAARC যেটা বলা হয় ওটা হেডকোয়ার্টার্স দেখো কাঠমান্ডু নেপাল এটার ফাংশন হচ্ছে ইকোনমিক গ্রোথ economic growth and social progress. SAARC কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মেম্বার কান্ট্রিজ গুলো একটুখানি দেখে রাখবে এস্টাবলিশড ইয়ারটা দেখে রাখতে পারো তারপরেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটাকে আমরা আইসিসি বলি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার United Arab Emirates. United Arab East. United Arab Emirates. Arab Emirates. Emirates. ট্রেনের নাম কি আছে না এমিরেটস ওটা ওখানটাই এটা কি ফাংশনটা লিখে রাখবো প্রমোট means men, women and youth participation in sports.
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একটা শর্ট ফর্ম আছে IOC। এই জায়গাটার নামটা সুইজারল্যান্ডে, কিন্তু একটু অদ্ভুত, লাওসান, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল অলিম্পিক কথাটা শুনে তুমি বলতে পারি, বুঝতে পারছো এই একই এই হচ্ছে সাপোর্ট অ্যান্ড প্রমোট স্পোর্টস। তারপরেরটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। WWF। এটার জায়গাটার নামটা একটু এটা অ্যাভিনিউ, গোল্ড মন্ট প্ল্যান নামগুলোই তো মনে রাখার জন্য এই জিকের এই পার্টটা একমাত্র ইম্পর্টেন্ট, যে কোথায় কোন অর্গানাইজেশন আছে, আর কোনো কারণে এটা হচ্ছে লিখে রাখো ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ খুব একটা আসে না। Conservation and protection of endangered species. Endangered species protect এবং conserve করে। Endangered species মানে যেটা মানে বিলুপ্ত প্রায় একদম, যেগুলো মানে আমাদের এ থেকে চলে যাচ্ছে, মানে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ খুব অল্প সংখ্যক বেঁচে আছে, সেগুলোকে প্রোটেক্ট করা এবং কনজার্ভ করার দায়িত্ব হচ্ছে ওয়াইল্ড লাইফ ফান্ডের। আর একটা আছে যেটাকে আমরা ইয়ে বলি United Nations Educational, Scientific and Cultural Organization. UNESCO headquarters लिखे रखो पेरिस, फ्रांस। Functions की to promote international cooperation,
কোন কোন ফিল্ডে এরা সাপোর্ট করবে সেটা হচ্ছে একটা এডুকেশন, নাম শুনেই বোঝা যাবে এডুকেশন, হেরিটেজ, আগের দিন সে একটা পড়াচ্ছিলাম না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে হচ্ছে যেগুলো কালচারাল ইম্পর্টেন্স আছে, কালচারাল সাইটস, কমিউনিকেশন, and information technology. কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজিটা সায়েন্টিফিকের মধ্যে পড়ছে। কালচারালের মধ্যে যে হেরিটেজ সাইটগুলো আছে সেগুলো কালচারাল, এডুকেশন তো আছেই, মানে ইউনেস্কো তো অলমোস্ট সব রকম ফিল্ডেতেই কাজ করে, ইম্পর্টেন্ট আর কি অর্গানাইজেশন। আজকে মেনলি কয়েকটা অর্গানাইজেশনসের হেডকোয়ার্টার জানলাম, এর অ্যাপ্রিভিয়েশন ফর্মগুলো অবশ্যই মুখস্থ রাখবো, তার সাথে টুকটুক করে মানে ছোটো বড়ো ফাংশনসগুলো আমরা বললাম, কিন্তু এর বিস্তারিত ফাংশনসগুলো একটু জেনে রাখবেন পরে গুগল সার্চ করে। ঠিক আছে, থ্যাংক ইউ।